লজ্জা লজ্জা লজ্জা, এই লজ্জা দাদারা লুকোবে কোথায়? এবার বাংলাদেশের সীমান্তে ছাগল চুরি করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীরা। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে একটি ছাগল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিজেদের দিকে নিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের ভিডিও হলেও এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। স্থানীয়দের ক্ষোভ, সাধারণ মানুষের প্রতিক্রিয়া, এমনকি সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঘটনাটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সীমান্তের শূন্য রেখার খুব কাছে দাঁড়িয়ে কয়েকজন স্থানীয় যুবক দৃশ্যটি ধারণ করছেন। ক্যামেরার পেছন থেকে তারা বলছেন, আমাদের ছাগলটা এভাবে নিয়ে যাচ্ছ। চারপাশ অন্ধকার, ফুটেজ ঝাপসা, তবু স্পষ্ট দেখা যায় ছাগলটিকে টেনে নিয়ে যাচ্ছে অপর পাশের দিকে। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং হাজারো মানুষের ক্ষোভ ও প্রতিক্রিয়া জমা হতে থাকে। স্থানীয় এক বাসিন্দা জানান, পুরো ঘটনাটা আমাদের সামনে হয়েছে। ভিডিও ছড়ানোর পর সবাই রেগে গেছে। সীমান্তে এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে, কিন্তু এবারেরটা খোলাখুলিভাবে ভিডিওতে ধরা পড়েছে। তার ভাষ্য, অতীতে কুকুর, হাঁস, মুরগি বা গরু নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছিল। বাংলাদেশি সীমান্তবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, এ ধরনের ছোটখাটো পশু ধরে নিয়ে যাওয়া বিএসএফ সদস্যদের একটি পরিচিত আচরণে পরিণত হয়েছে। যদিও দেশটির পক্ষ থেকে প্রায়শই এসব অভিযোগ নাকচ করা হয়, তবুও সীমান্তের বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়ে যায়। কারণ প্রায়শই সোশ্যাল মিডিয়ায় এমন ফুটেজ দেখা যায় যা স্থানীয়দের অভিযোগকে এক ধরনের সমর্থন দেয়। এই ভিডিও সামনে আসার পর স্থানীয়দের দাবি, সরকারের উচিত ভারতীয় হাই কমিশনকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো। একজন ক্ষুব্ধ গ্রামবাসী বলেন, এদের নিজেদের লোকজন বিদেশে গিয়ে সুপার শপ থেকে জিনিস চুরি করে, খবরের শিরোনাম হয়। এখন আবার দেখা যাচ্ছে সীমান্তে বিএসএফ এসে ছাগল চুরি করছে। বিশেষজ্ঞরা মনে করেন, দুই দেশের সীমান্তে প্রচলিত উত্তেজনা, নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জটিলতার মধ্যেই এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে এটি ছোট মনে হলেও এর মানসিক ও সামাজিক প্রভাব বড়। কারণ সীমান্তবাসীদের জীবিকা, নিরাপত্তা ও মান সম্মানের সঙ্গে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। সীমান্ত অভিজ্ঞদের বক্তব্য, এ ধরনের ছোটখাটো সম্পদ চুরি বা টানা হ্যাচড়া স্থানীয়দের মাঝে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতি এক ধরনের অবিশ্বাস তৈরি করে। ফলে সীমান্ত ব্যবস্থাপনায় যে পারস্পরিক আস্থার প্রয়োজন তা ক্ষুণ্ণ হয়। অনেকে মনে করেন, এমন ঘটনায় কঠোর নজরদারি ও পরিষ্কার তদন্ত জরুরি। এদিকে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, একটি সার্বভৌম দেশের সীমান্তে অন্য দেশের নিরাপত্তা বাহিনী কিভাবে কারো সম্পদ এভাবে নিয়ে যেতে পারে? তারা বলেন, ছোট ঘটনা হলেও এটি আন্তর্জাতিক সীমান্ত আচরণের পরিপন্থী। সবশেষে স্থানীয়দের দাবি, এই ঘটনার দ্রুত তদন্ত ও ভবিষ্যতে এমন আচরণ বন্ধে দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন। কারণ সীমান্তে মানুষের সবচেয়ে বড় চাওয়া নিরাপত্তা, আর সেই নিরাপত্তা যখন প্রশ্নবিদ্ধ হয় তখন ক্ষোভ জমাট বাঁধে। সীমান্তের মানুষের দৈনন্দিন জীবনের পশু, জমি, চলাচল সবই গুরুত্বপূর্ণ সম্পদ। তাই একটি ছাগল হারানো তাদের কাছে কেবল অর্থনৈতিক নয়, মানসিক ক্ষতিও বটে। আর সেই ক্ষত যখন প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ঘটে, তখন তা স্বাভাবিকভাবে বড় আলোচনার জন্ম দেয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্মান রক্ষায় এমন বিতর্কিত ঘটনার দ্রুত সমাধান এখন জরুরি হয়ে পড়েছে। আল্লাহ হাফেজ।